হ্যালো 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 ভালো। তো তোরা ক্লাস 7 অনেক দিন ধরে বলছিলি ভিডিও চাই ভিডিও চাই ভিডিও চাই, তাই সেই কারণে তোদের জন্য প্রথম ম্যাথসের ভিডিও নিয়ে চলে এসেছি, তাও আবার সেকেন্ড সামেটিভে তোদের যা সিলেবাস রয়েছে সেখান থেকে চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারটা কি পিছনে দেখতেই পাচ্ছিস, ভগ্নাংশের বর্গমূল, তাই না? মানে স্কোয়ার রুট অফ আ ফ্র্যাকশন। আমরা স্কোয়ার রুট বা বর্গমূল করতে তো শিখে গেছি, কিন্তু যদি কোনো ফ্র্যাকশন থাকে তার কি করে স্কোয়ার রুট করব সেটা আমরা এখনো জানি না। তার একটা ঝলক আমরা আজকের ক্লাসে দেখব। ক্লাসটা হবে খুবই ছোট্ট, যেরকম দেখতেই পাচ্ছিস তোরা ডিউরেশনটা। হ্যাঁ, তো চল আমরা আজকে একটু স্টার্ট করি। ঠিক আছে, তো বলতে পারিস এই যে স্কোয়ার রুটের ব্যাপারটা, এটা একটা বিশাল বড় আইল্যান্ডের মতন, মানে দ্বীপের মতন। এই দ্বীপের মধ্যে বিভিন্ন রকমের মানে টাইপ লুকিয়ে রয়েছে। কি কি টাইপ লুকিয়ে রেখেছি আমরা এখানে এই আইল্যান্ডের মধ্যে, সেগুলো তো আমরা দেখবই। আর ফ্র্যাকশন মানে কত রকমের আমরা এখানে করতে পারি তার এক দুটো এক্সাম্পল তোরা জাস্ট দেখতে পাচ্ছিস। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ঝলকটা, ভেতরে গিয়ে আমরা ইন ডিটেলসে দেখব। ঠিক আছে, দেখো প্রথমেই বলতে পারি আমরা এটাকে একটা পুরো জাদুর সিন্ধুকের মতন ভাবতে পারো, যার ভেতরে লুকিয়ে রয়েছে ফ্র্যাকশন অফ, মানে ফ্র্যাকশন লুকিয়ে রয়েছে। যে সমস্ত ফ্র্যাকশন বা ভগ্নাংশের আমাদের স্কোয়ার রুট বা বর্গমূল করতে হবে। তো কি কি রকমের হয়, কত রকমের হয়, অনেক রকমের হয়। তার মধ্যে থেকে দেখ আমি তোদের আজকে এখানে 4 রকমের এক্সাম্পল নিয়ে এসেছি। এক নাম্বার হচ্ছে কি না, ছোট ভগ্নাংশ, মানে ভগ্নাংশটা যদি ছোট হয়, অর্থাৎ নাম্বারস গুলো যদি ছোট হয় তখন আমরা কি করব। নেক্সট আছে কি, বিশাল সংখ্যার পাহাড়, মানে যদি ফ্র্যাকশনের লব এবং হর খুব বড় হয় তখন আমরা কি করব। নেক্সট আছে কি, অসম্পূর্ণ পাথরের গুহা। নামটা এরকম কেন, নামটা এরকম তার কারণ এই যে লব আর হর দুজনের মধ্যে কোনোটাই যদি পূর্ণ বর্গ সংখ্যা না হয় তখন আমরা কি করব। নেক্সট আসছে কিনা, দশমিকের জঙ্গলে আমরা তারপর প্রবেশ করব, মানে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যার বর্গমূল কি করে করতে হয় আমরা সেটা দেখব। ঠিক আছে, তাহলে প্রথমেই চলে আসি আমরা নাম্বার 1 কিতে। প্রথমে কি রয়েছে দেখো, ছোট ভগ্নাংশ অর্থাৎ স্মল ফ্র্যাকশন, তাই তো? ছোট ভগ্নাংশ মানেই বেটা স্মল ফ্র্যাকশন। স্মল ফ্র্যাকশনের মধ্যে দেখো এখানে একটা ছোট্ট ফ্র্যাকশনকে আমি রেখেছি। কি আছে, ফ্র্যাকশনটা হচ্ছে 16/25। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের কাছে ভগ্নাংশটি। এই ভগ্নাংশটির তোকে যদি বর্গমূল করতে বলে তখন আমরা সেটাকে কি লিখব না, বর্গমূল অফ এই সংখ্যাটা ইকুয়াল টু হবে কি না, স্কোয়ার রুট অফ এত। কারণ বর্গমূল, বর্গমূলের চিহ্নটা কি বেটা না, এই যে স্কোয়ার রুট দেখতে পাচ্ছিস এটা, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে এর বর্গমূল ইকুয়াল টু আসবে কি না, স্কোয়ার রুট অফ 16/25। অর্থাৎ স্কোয়ার রুট অফ 16/25 বলা যা এবং 16/25 বর্গমূল বলা একই ব্যাপার। যদি লং প্রসেসে আমরা লিখি তাহলে আমরা এটাকে এইভাবে লিখব, আর যদি ম্যাথমেটিক্যাল টার্মে লিখি তাহলে লিখবো জাস্ট এরকম স্কোয়ার রুট অফ 16/25 বাই ম্যাথমেটিক্যাল সাইন, তাই না? এটা বর্গমূলের চিহ্ন, বর্গমূলের চিহ্ন দিয়ে লিখবো। এটাকে আমরা সলভ কি করে করব? আচ্ছা, এই যে 16, 25 এগুলো কার কার বর্গমূল সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে বেটা। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। কিরকম না, 1 স্কোয়ার মানে 1 মনে রাখবে, 2 স্কোয়ার মানে কি মনে রাখবে 4, 3 স্কোয়ার মানে মনে রাখবে 9, 4 স্কোয়ার মানে মনে রাখবে 16, 5 স্কোয়ার মানে 25, 6 স্কোয়ার মানে 36, 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81 এবং 10 স্কোয়ার কত 100। ঠিক আছে, এইগুলো হচ্ছে বেটা ম্যান্ডেটরি, তোমাদের মনে রাখতে হবে। এগুলো ছাড়াও যদি কেউ পারো, হ্যাঁ যদি কেউ মনে রাখতে পারো
তাহলে 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার কত আসবে 144। এই দুটো মনে রাখো, 13 এর 169, 14 এর 196, এগুলো মনে রাখতে আর হবে না, ঠিক আছে, এগুলো মনে রাখো। ওকে, বাস। এরপর দেখো কি করব আমরা, যেহেতু এগুলো ছোট ছোট সংখ্যা, ছোট ছোট সংখ্যা, তো দুটোর ওপরেই দেখো স্কোয়ার রুটটা রয়েছে। তোমার ফার্স্ট কাজ হবে ওপরেরটার আলাদা স্কোয়ার রুট করে নেওয়া, নিচেরটার আলাদা, অর্থাৎ দুটো স্কোয়ার রুটকে আলাদা আলাদা করে নেওয়া। দেখো এখানে যেরকম আমরা করেছি, ঠিক যেরকম করেছি। এবার স্কোয়ার রুট অফ, দেখো স্কোয়ার রুট অফ কি রয়েছে বেটা এখানে 16। 16 মানে তুমি এখান থেকে বার করবে 16 মানে সেটা কার স্কোয়ার দাঁড়াচ্ছে 4 এর স্কোয়ার। তাহলে কি লিখবে এখানে, কি লিখবে এখানে বেটা 16 এর জায়গায় লিখবো আমরা স্কোয়ার রুট অফ 4 তার স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 25টা, দেখো 25, এটা কার স্কোয়ার 5 এর স্কোয়ার, তাই আমরা 25 এর জায়গায় লিখবো বেটা 5 এর স্কোয়ার। ঠিক আছে, এই যে দেখো স্কোয়ার রুট আর এই বাইরে রয়েছে কি না স্কোয়ার, এদেরকে আমরা ভাবতে পারি যে কাটাকুটি হয়ে যাচ্ছে, এরকম ভাবতে পারো, বা এরকম মনে করতে পারি যে 4 এর স্কোয়ার মানে দুটো 4 আছে ভেতরে, দুটো 4 থেকে রুটটা যখনই মানে রুটকে আমরা তুলতে পারবো বা রুটের বাইরে যখনই নিয়ে আসবো তখন একটা 4 বাইরে বেরোবে, তাই আমরা এখান থেকে 4 বাইরে বার করলাম। আর দেখো স্কোয়ার রুটের ভেতরে কি রয়েছে 5 স্কোয়ার, अगेन 5 স্কোয়ার মানে 5 ইনটু 5, বা বলতে পারো যে স্কোয়ার রুটের মধ্যে যখন 5 এর স্কোয়ার থাকবে এটা বাইরে যখন বেরোবে 5 যখনই রুটের বাইরে বেরোবে তখন একটা 5 বেরোবে, এই দেখো শুধু 5 বেরোলো। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কি দাঁড়ালো না 4/5 এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবং এই পদ্ধতিটা সবচেয়ে বেস্ট হয় যখন এরকম ছোট ছোট সংখ্যা দেওয়া থাকবে তখনের জন্য। যেরকম আমি যদি তোমাদেরকে আরেকটা ছোট্ট সংখ্যা বলি বেটা, এখানে একটা ছোট্ট পুচকে যদি আমি এক্সাম্পল সেট করি, এবং তোমাদের জিজ্ঞেস করি যে স্কোয়ার রুট অফ কত বলবো 64/9 এটা কত, তোমাদেরকে এটা আমি জিজ্ঞাসা করছি, তাই না? তোমরা কি বলবে, কিভাবে অ্যান্সারটা দেবে? অবশ্যই বলবে যে ম্যাম গো স্কোয়ার রুট অফ 64/9 এটা মানে প্রথমেই তো দুজনকে আলাদা করে নিতে হবে, 64/√9 করতে হবে, তাই না? হলো। আচ্ছা, এরপর 64 মানে ওটা কার 64 কোথায় গেল, এই যে 8 এর স্কোয়ার, না? যেহেতু দেখো যতক্ষণ পর্যন্ত তুমি 100 পর্যন্ত 100 এর মধ্যে হলে তুমি জানবে যে এটা কার স্কোয়ার, তাই না? কার স্কোয়ার তুমি জানবে, অর্থাৎ স্কোয়ার রুট অফ 64 জিজ্ঞেস করেছে, আমরা এখানে কি লিখবো 8 স্কোয়ার, আর 9 মানে সেটা 3 স্কোয়ার লিখে নিলাম। ঠিক আছে, অর্থাৎ এই 64 এটা কার বর্গ হচ্ছে না 8 এর বর্গ, অর্থাৎ পারফেক্ট এটা বর্গ, অর্থাৎ এর বর্গমূল সম্ভব, পারফেক্ট বর্গমূল সম্ভব। এই যে যতগুলো সংখ্যা তুমি এখানে দেখতে পাচ্ছ 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100 এদের সবারই বর্গমূল সম্ভব। ঠিক আছে, তো এখানে আমরা কি বার করব, তারপরে দেখো 64 আছে 8 স্কোয়ার লিখলাম, এখানে 8 স্কোয়ার থেকে আমরা রুটের বাইরে 8 কে বার করব, শুধু 8 বেরোবে, আর এখানেও স্কোয়ার আছে সুতরাং শুধু 3 বেরোবে, 8/3 হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা যদি ছোট্ট থাকে তাহলে বার করতে পারি। এবার আসছি সেকেন্ড টাইপের, যদি একটু বড় থাকে, ঠিক আছে, একটু বড় থাকে তখন আমরা কি করব, একটু বড় দেখো আছে স্কোয়ার রুট অফ 144/324, সেক্ষেত্রে আমরা কি করছি না আমাদের এখানে মানে এটাকে ভাঙার জন্য দরকার হচ্ছে কার না মৌলিক সংখ্যাকে, অর্থাৎ এই যে 144 আছে একে মৌলিক সংখ্যার উৎপাদকে তোমাকে ভাঙতে হবে, নিচে যে আছে 324 তাকেও মৌলিক সংখ্যার উৎপাদকে তোমাকে ভাঙতে হবে। দেখো আমি 144 কে ভেঙেছি, দেখো 144 কে ভেঙেছি, এবং তার আগে কথা হচ্ছে এই যে 144 এটা আছে এর মানেটা কিন্তু বেটা অবশ্যই দুজনকে প্রথমত আলাদা করে দেওয়া, স্কোয়ার রুট অফ 144/স্কোয়ার রুট অফ 324, চাইলে নাও করতে পারিস বাট করে দেওয়াটাই বেটার। ঠিক আছে, আমরা করেই দিলাম।
144 কে তুমি যদি ভাঙো, 144 কে দেখো, প্রথমে মৌলিক সংখ্যা ভাঙতে হবে, 2 দিয়ে ভাঙছি, 2 7 14, 2 2 4, আবার 2 ভাঙবো 36, আবার 2 ভাঙবো 18, আবার 2 ভাঙবো 9, আবার 3 3 9, অর্থাৎ 1 2 3 4 চারটে 2, 1 2 3 4 চারটে 2, দুটো 3 দুটো 3 এর গুণফল হলো। আবার 324, 324 কেও করো, 324 কে এখানে করে দিই। দেখো প্রথমেই 2 দ্বারা করছি, 2 16 32, 2 2 4, আবার 2 দ্বারা করো, 2 8 16, 2 1, ঠিক আছে, আবার 3 দ্বারা করো, 3 7 21, আবার 3 দ্বারা করো, 3 9 27, আবার 3 দ্বারা করব, 3 3 9, মানে দুটো 2 আর চারটে 3 এর গুণফল, দুটো 2 চারটে 3 এর গুণফল হলো। এরপর কি দেখবো, এরকম জোড়া বানাবো, এদেরকে পেয়ার বানাও, দুটো 2 দুটো 2, বাহ, এখানে 3টে 3, নিচেও দেখো তো জোড়া জোড়া বানাবো, হ্যাঁ এই 2 রয়েছে, আবার এখানে দুটো 3, আবার এখানে দুটো 3 রয়েছে, তাহলে খুব ভালো। তাহলে কি করব আমরা, দেখো এখান থেকে এই ওপর থেকে জোড়ার থেকে একটা করে বাইরে বার করব এবং রুট থাকবে না, তারপর দুটো 2 থেকে একটা 2 কে নিলাম, এখানেও দুটো 2 থেকে একটা 2 কে নিলাম, এখানে দুটো 3 থেকে একটা 3 কে নিলাম, ঠিক আছে। নেক্সট এখানে দুটো 2 থেকে একটা 2 কে নিলাম, দুটো 3 থেকে একটা 3 কে নিলাম, আবার এখানে এই দুটো 3 থেকে একটা 3 কে নিলাম। তাহলে ওপরেরটা গুণ করলে 12 আসছে, আর নিচেরটা গুণ করলে কত আসছে, 9 2 18 আসছে, এটা 18 হবে, তাই না, মানে 12/18 আসছে। 12/18, এবার একটু কাটাকুটি করব আমরা, কাটাকুটি করলে দেখো পাবো কত, 2 9 18, আর 2 আবার কাটাকুটি করা যাবে, বেসিক্যালি 3 দ্বারা কাটাকুটি, 6 দ্বারা, 6 2 12, 6 3 18, মানে আমরা পাবো 2/3, ঠিক আছে, বোঝা গেল টাইপ 2। টাইপ 3টা দেখো, কেন এখানে লেখা আছে ভাঙা পাথরের গুহা এবং ম্যাজিক প্যালেস, কেন লেখা আছে, কারণ তুমি এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। তোমার কাছে এক্সাম্পল যদি এরকমের থাকে, স্কোয়ার রুট অফ 50/72, তোমাকে আমি যে লিস্টটা লিখে দিলাম, এই লিস্টের মধ্যে কোথাও 50/72 রয়েছে, দেখো তো 50/72 কেউ রয়েছে, কেউ নেই, যেহেতু নেই বেটা, যেহেতু নেই, সেই কারণে আমরা আমাদের এরকম ভাবতে হবে যে এই দুজনকে প্রথমে কাটাকুটি করে ছোট করব, ঠিক আছে, প্রথমে কাটাকুটি করে কি করব, ছোট করব। তো সেই যে সেকেন্ড পোর্শনে যেরকম আমি কাটাকুটিটা করেছি, বাট এটাকে আমি যদি একটু অন্যভাবে তোমাদেরকে প্রেজেন্টটা করি, যে কি রয়েছে, স্কোয়ার রুট অফ 50/72, দেখো কি করেছি, 2 দ্বারা ভেঙেছি, তো আমি এইভাবে লিখতে পারবো যে 50 আর নিচে 72, 2 দ্বারা কাটো, 2 কত আসবে, 2 25, আর 2 36, হ্যাঁ না, কত এলো, স্কোয়ার রুট অফ 25/36। তাহলে দেখো কাটাকুটি যেই একটু করলাম, সেই দেখতে পেলাম যে ফ্র্যাকশনটা আরো একটু ছোট হলো, বেসিক্যালি এটা এমনিতে ছোটই আছে, আরো একটু ছোট হলো, এবং এটা একটা পারফেক্ট স্কোয়ারে দাঁড়াচ্ছে, হ্যাঁ না, এই যে এটা কি 25টা একজনের পারফেক্ট স্কোয়ার, আবার 36 এটাও একটা নাম্বারের পারফেক্ট স্কোয়ার। 36টা কার বেটা, হ্যাঁ 36টা কার পারফেক্ট স্কোয়ার, 6 এর পারফেক্ট স্কোয়ার, 6 এর স্কোয়ার হচ্ছে 36, আর 25টা কার বেটা, 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার 25, হ্যাঁ না। তাহলে দেখো 5 এর স্কোয়ার মানে কি করব, 5 বেরোবে এখান থেকে, আর এখানে √6 মানে বেটা 6 বেরোবে। তো তুমি করতেই পারো এইভাবে একবার, যে দুটো আলাদা করে দাও, তারপরের স্টেপে লিখো 5/6, ঠিক আছে, হয়ে গেল। এইভাবে আমরা সলভ করতে পারি, তার 3টে গেল। এবার কি আসছে লাস্ট ওয়ান, যে ডেসিমাল বা দশমিকে থাকলে কি হবে, দশমিকে থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি থাকে ধরো যে 0.64 এর স্কোয়ার রুট বার করতে হবে, তাহলে প্রথমে আমরা এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেব, ভগ্নাংশে কনভার্ট করে নাও। এই যে কি করেছি, স্কোয়ার রুট অফ 64/100, মানে দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে আমরা ডিভাইডেড বাই 1-এর পর ততগুলো শূন্য দেব, তাই না, এটা করে নিলাম। এরপর একে তো আমরা জানি যে কিভাবে সলভ করতে হয়, কিভাবে সলভ করতে হবে বেটা, স্কোয়ার রুট অফ 64/100। তুমি দেখো, দেখে তুমি বুঝতে পারছো যে হ্যাঁ 64 এটা একজনের পারফেক্ট স্কোয়ার, আর এটাও একজনের পারফেক্ট স্কোয়ার। 64 মানে কি বেটা, 8 এর স্কোয়ার, আর 100 মানে 10 এর স্কোয়ার। তাহলে এখান থেকে 8 বেরোবে, নিচের থেকে 10 বেরোবে,
মানে 2 4 8, 2 5 10, 4/5 বেরোলো। এটা ছাড়াও আমরা অন্য আরেকটা প্রসেস রয়েছে, সেই প্রসেসও করতে পারি, হ্যাঁ না? অন্য প্রসেস মানে কোনটা বেটা? যেটা আমি করালাম, যেটা করালাম কিভাবে করালাম? প্রথম কথা এই দুটো দেখো কাটাকুটি যাবে কিনা দেখি আমরা, কাটাকুটি যাবে, হ্যাঁ না? 4 25 100, কারেক্ট করে নিলাম প্রথমে, আর 16 4 64, মানে স্কোয়ার রুট অফ 16/25 করে নিলাম। কত আসবে তাহলে? দুটোকে আলাদা আলাদা করে নাও, 16/25। রুট 25 মানে যেরকম তোমার বেরোচ্ছে 5 আর রুট 16 মানে 4, সেরকমও রাখতে পারো, বা এখানে 4 স্কোয়ার লিখতে পারো, অথবা 4 ইন্টু 4 আর নিচে এখানে 5 স্কোয়ার বা 5 ইন্টু 5। যেহেতু একটা পদ্ধতি আমি এখানে এরকম স্কোয়ার করে লিখে দেখিয়েছি, সেই কারণে আমি এখন এই পদ্ধতিটা দেখাচ্ছি, ঠিক আছে? অ্যাগেন দেখো দুটো 4 আছে, একটা 4 বাইরে বেরোবে, দুটো 5 আছে, একটা 5 বাইরে বেরোবে, 4/5। এক্ষেত্রেও কি ছিল আমাদের? দেখো 4/5, ঠিক আছে? দশমিকের যখন স্কোয়ার রুট অফ 0.49 থাকবে, এটাকেও আমরা এইভাবেই কনভার্ট করব। স্কোয়ার রুট অফ 49 মানে বেটা কত? স্কোয়ার রুট অফ 49 বাই স্কোয়ার রুট অফ 100। স্কোয়ার রুট অফ 49 মানে 7 ইন্টু 7, আর এটা মানে বেটা 10 ইন্টু 10। দুটো 7 থেকে একটা 7 বাইরে বার করো, আর এখানে একটা 10 বার করো, মানে 7/10, ঠিক আছে? 7/10 মানে 0.7। আবার যদি দশমিকে কনভার্ট করে দিই, দশমিকে থাকলে, যদি দশমিকে থাকে তখন অবশ্যই অ্যান্সারটাও আমাদের দশমিকেই বার করবে, ঠিক আছে? আর এটা যদি করি আমরা ডিভাইডেড বাই করে নিই, তাহলে এটা আমাদের বেশি ইজি দাঁড়ায়, তাই না? ব্যাস, তাহলে আমরা দেখতে পাচ্ছিস বেটা যে কি কি করলাম। যদি ফ্র্যাকশনে থাকে সেখান থেকে আমরা যদি ভগ্নাংশে দেওয়া থাকলে তো কোনো অসুবিধা নেই, বাট যদি দশমিকে দেওয়া থাকে তাহলে প্রথমে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব। নেক্সট হচ্ছে কি করব? মৌলিক সংখ্যাতে ভাঙবো, মৌলিক সংখ্যার ইয়েতে প্রাইম নাম্বারে যে ভাঙলাম সেগুলো ভাঙবো। যদি কাটাকুটি যায় কাটাকাটি করব, অথবা পেয়ার বানাবো, জোড়া জোড়া বানাবো, এক একটাকে করে বাইরে বার করব, ঠিক আছে? লাস্টে কি লব ও হরে রুট ভাগ করব, লব এবং হরে আমরা রুট দিয়ে দিলাম। ব্যাস, এবার হচ্ছে তোর কাজ, এটা বার করবি, এটা বার করবি, আর এটা বার করবি। এই তিনটে বার করবি 3 রকমের, ঠিক আছে? এটার হিন্টসটা কি না, জাস্ট স্প্লিট করে দেবো, দুটো স্কোয়ার রুটকে আলাদা আলাদা করে দেবো। এখানে একটু দেখবো কাটাকাটি কিভাবে করা যায়, অর্থাৎ ওই যে ওখানে যেরকম পালিশ করেছিলাম, হ্যাঁ সেই পালিশিং মেথড। আর এটা হচ্ছে তো দেখতেই পাচ্ছিস যে দশমিকে রয়েছে, ঠিক আছে? তাহলে ব্যাস, এই তিনটে তোমাদের হোমওয়ার্ক থাকছে। দেখা হবে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে। চলো ততক্ষণ পর্যন্ত টাটা, খুব ভালো থেকো, পড়াশোনা করো, ঠিক আছে? টাটা।